ময়মনসিংহ 9 ইয়াসের খান চৌধুরী। বিএনপি সাম্প্রতিক সময়ে 237 আসনে তাদের প্রাথমিক মনোনয়ন দিয়েছে। তার মধ্যে 10 জন নারী প্রার্থী রয়েছেন। এই 10 জন নারী প্রার্থীর মধ্যে বেগম খালেদা জিয়াও রয়েছেন। সুতরাং বেগম খালেদা জিয়া 1 নম্বরে থাকবেন। আমরা শুরু করছি মোসাম্মদ তাহসিনা রুশদি লুনাকে দিয়ে। সিলেট 2 আসন অর্থাৎ বিশ্বনাথ এবং ওসমানীনগর উপজেলা থেকে প্রার্থী করা হয়েছে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী সহধর্মিণী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাম্মদ তাহসিনা রুশদি লুনাকে। এম ইলিয়াস আলী, যিনি ছিলেন সিলেট জেলার একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে 2001 থেকে 2006 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে 2010 সালে নির্বাচিত হয়ে তিনি আন্দোলন কর্মসূচি এবং বিক্ষোভ দল গঠন সহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে গুম এবং খুনের সবচেয়ে আলোচিত যে গুম খুনটি হয়েছে সেটা হচ্ছে ইলিয়াস আলীকে। তাকে খুন করে যমুনা নদীতে ভাসিয়ে দিয়েছিল গভীর রাতে। এর পরের নামটি হচ্ছে শামা ওবায়েদ ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 2 আসন থেকে তিনি লড়বেন। বিএনপির এই সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। ফরিদপুরের নগরকান্দা উপজেলা, সালথা উপজেলা এবং ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়ন নিয়ে আসনটি গঠিত। তিনি সাবেক বিএনপি মহাসচিব এবং মুক্তিযুদ্ধের সংগঠক কে এম ওবায়দুর রহমানের মেয়ে এবং 2008 সালের সংসদ নির্বাচন থেকে ফরিদপুর 2 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন। এরপরের নামটি হচ্ছে আফরোজা খান রিতা। মানিকগঞ্জ 3 আসন থেকে তিনি লড়বেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক সাবেক মন্ত্রী প্রয়াত হারুনুর রশিদ খান মুন্নুর বড় মেয়ে আফরোজা খান রিতা। মানিকগঞ্জ 3 আসনটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা এবং মানিকগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত। আফরোজা খান রিতা একজন সফল নারী উদ্যোক্তা, শত মানিকের জেলা হিসেবে পরিচিত। মানিকগঞ্জের এই সদালাপী নারী ব্যবসা, শিক্ষা, দীক্ষা এবং সামাজিকতা সহ সর্বগুণে গুণান্বিতা। এছাড়া সর্বক্ষণেই মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। অসহায় মানুষের দুঃখ দুর্দশায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন ঠিক বাবার মতোই। 1961 সালের 4 এপ্রিল হারুনুর রশিদ খান মুন্নু এবং তার সহধর্মিণী হুরুন নাহারের ঘর আলোকিত করে আসেন আফরোজা খান রিতা। এর পরের নামটি ফরিদপুর 3 আসন থেকে চৌধুরী নায়াব ইউসুফ। এক সময়ের বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ফরিদপুর 3 আসনটি পুনরুদ্ধারের লড়াইয়ে দলটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের নেতৃত্বের উপরেই আস্থা রেখেছে। চৌধুরী নায়াব ইউসুফ কেবল রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে নয়, তিনি নিজে দলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবেও পরিচিত। তিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সহ সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন। উল্লেখ্য যে নায়াব ইউসুফ ফরিদপুরের বিএনপির বর্ষিয়ান নেতা, সাবেক ভাইস চেয়ারম্যান এবং জনপ্রিয় রাজনীতিবিদ মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে। চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর 3 আসন থেকে 1991, 96 এবং 2001 সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 6 নম্বরে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠি 2 থেকে অর্থাৎ ঝালকাঠি নলছিটি আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বরিশাল বিভাগে তিনি একমাত্র নারী প্রার্থী। এর পরের নামটি সাবিরা সুলতানা মুন্নি, যশোর 2 আসন থেকে অর্থাৎ ঝিকরগাছা এবং চৌগাছা আসন থেকে। খুলনা বিভাগের 35টি আসনে বিএনপি ঘোষিত প্রার্থীদের মধ্যে একমাত্র নারী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবিরা সুলতানা মুন্নি। তিনি যশোর 2 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বাধীনতার পর এই প্রথম কোনো দল যশোর 2 আসনে একজন নারীকে মনোনয়ন দিল। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে গুম এবং খুনের আরেকটি উদাহরণ হচ্ছে নাজমুল ইসলাম অর্থাৎ সাবিরা সুলতানা মুন্নির স্বামীকে ঢাকার মোহাম্মদপুর থেকে অপহরণ করা হয় এবং পরদিন সকালে গাজীপুর দক্ষিণ শালনায় তার লাশ পাওয়া যায়। ওই ঘটনার পর ঝিকরগাছায় বিএনপি কার্যত কোণঠাসা হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে নাজমুলের স্ত্রী সাবিরা সুলতানা মুন্নি দলের হাল ধরেন এবং তার নেতৃত্বে পুনরায় সংগঠিত হয় স্থানীয় বিএনপি। এর ফলেই প্রতিকূল পরিস্থিতিতেও 2014 সালের উপজেলা নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয় লাভ করেন। 4 নম্বরে আছেন সানজিদা ইসলাম তুলি, ঢাকা 14 আসন।
সানজিদা ইসলাম তুলি একজন তরুণ সামাজিক কর্মী এবং নাগরিক আন্দোলনের মুখ, যিনি সবচেয়ে বেশি পরিচিত মায়ের ডাক আন্দোলনের সমন্বয়কারী হিসেবে পরিচিত। তিনি গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের ছোট বোন। 2013 সালের 4 ডিসেম্বর রাজধানীর বনানী থেকে গুম হন তৎকালীন বিএনপি কর্মী সাজিদুল ইসলাম সুমন। ভাইয়ের নিখোঁজ হওয়ার পর থেকেই তুলি যুক্ত হন গুম বিরোধী আন্দোলনে এবং ধীরে ধীরে মানবাধিকার এবং ন্যায় বিচারের দাবিতে এক সাহসী কণ্ঠ হিসেবে পরিচিতি পান। তিনি মানবাধিকার কেন্দ্রিক নানা আন্তর্জাতিক ফোরাম এবং গণমাধ্যমে গুমের শিকার পরিবারের পক্ষে কথা বলেছেন। বিশেষ করে মায়ের ডাক সংগঠনটি তাঁর নেতৃত্বে পরিবারগুলোর ন্যায় বিচারের দাবিতে জনসম্মুখে টেনে আনে। বিএনপির রাজনীতিতে তুলির আনুষ্ঠানিক সম্পৃক্ততা তুলনামূলক নতুন হলেও দলের তৃণমূল এবং তরুণ প্রজন্মের কাছে তিনি ইতিমধ্যে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হয়েছেন। এর পরের নামটি 3 নম্বরে আছেন ফারজানা শারমিন পুতুল, নাটোর 1 আসন থেকে। নাটোর 1 আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বিশিষ্ট আইনজীবী, বিএনপির নেত্রী এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল 1984 সালের 2 নভেম্বর নাটোরের এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্মগ্রহণ। ব্যারিস্টার পুতুল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী, মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেল কমিটির সদস্য হিসাবেও সক্রিয়ভাবে কাজ করছেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং বিপিপি ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2008 সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন এবং 2012 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আইন চর্চার অনুমতি লাভ করেন। বর্তমানে তিনি রাইটস চেম্বারের অংশীদার এবং বিডিআরসি সহ একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আইনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা মরহুম ফজলুর রহমান পটল ছিলেন সাবেক যুব ক্রীড়া এবং যোগাযোগ মন্ত্রী এবং নাটোর 1 আসনের 4 বারের নির্বাচিত সংসদ সদস্য। পিতার আদর্শকে ধারণ করে ব্যারিস্টার পুতুল তরুণ প্রজন্মের কাছে নারী নেতৃত্বের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন। দ্বিতীয় নামটি হচ্ছে ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর 1 আসন থেকে। একজন তরুণ চিকিৎসক এবং বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ হওয়ার খ্যাতি ধরে রেখেছেন এই ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ডাক্তার সানসিলা প্রিয়াঙ্কা শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার হজরত আলীর মেয়ে। রাজনীতিতে আনকোড়া হলেও চিকিৎসক হিসেবে প্রিয়াঙ্কা ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন। আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা দলীয় সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সর্বশেষ এবং 1 নম্বর নামটি হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া ঘোষিত 237টি আসনের মধ্যে 3টি আসনে নির্বাচন করবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3 আসন থেকে। বেগম খালেদা জিয়া 1991 থেকে 1996, 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী রূপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং দলনেত্রী হিসাবে সেই 1978 সালে প্রতিষ্ঠিত জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে গিয়েছেন তার নিজ গুণে এবং আপোষহীন নেত্রী হিসাবে বাংলাদেশে বিবেচিত হয়ে আছেন। 1982 সালে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে পরিচালিত সামরিক অভ্যুত্থানের পর থেকে 1990 সালে সামরিক স্বৈরশাসক হিসেবে এরশাদ পতনের পূর্ব পর্যন্ত খালেদা জিয়া গণতন্ত্রের জন্য চলমান আন্দোলনে নেতৃত্বদানের মাধ্যমে তার যে আপোষহীন মনোভাব দেখিয়ে গেছেন তা 1991 সালের নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সাহায্য করেছে এবং তিনি প্রথম প্রধানমন্ত্রী হন। 1991, 1996 এবং 2001 সালের নির্বাচনে তিনি নিজস্ব 5টি সংসদীয় আসনের সবগুলোতেই জয়ী হয়েছিলেন, যেটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড হিসেবে থাকবে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রোষানলের শিকার বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং মৃত্যুশয্যা থেকে ফিরে এসেছেন। নিজস্ব গুণে গুণান্বিতা এই সব 10 নারী নেতৃত্ব
ভবিষ্যতের 13তম সংসদ নির্বাচনে জিতে এসে বাংলাদেশের নারী নেতৃত্বের ধারক এবং বাহক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশের নারী অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন, এটাই তাদের কাছে প্রত্যাশা।